চলেন আজকে গল্প শোনাই আমি কিভাবে মেকআপ আর্টিস্ট হলাম। ছোটবেলা থেকে প্রচণ্ড মেকআপ পছন্দ আমার, কিন্তু আমার মা আমাকে এতটুকু মেকআপ করার পারমিশন দিত না। আমার মার কথা ছিল বাচ্চা মানুষ মেকআপ করলে স্কিন নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার বাপ আবার প্রচণ্ড মেয়ে পাগল। সে আবার তার মেয়ে যদি বলে, সে যখনই বিদেশে যায় তার মেয়ে বলছে তার মেয়ের জন্য সে লিপস্টিক, নেল পলিশ, আরও অনেক মেকআপ আইটেমস, আইশ্যাডো থেকে শুরু করে ব্লাশ, এগুলো সব নিয়ে আসতো। কিছুই বুঝতাম না, তারপর অ্যাপ্লাই করতাম। যদিও সত্যি কথা 2013 সাল পর্যন্ত আমি ফাউন্ডেশন ইউজই করতাম না, কারণ আমার কাছে মনে হতো ফাউন্ডেশন একটা বাহিয়াত জিনিস। সত্যি 2014 সালে আমি প্রথম আমার একটা ফাউন্ডেশন কিনি, ল্যাকমের একটা ফাউন্ডেশন। ওইটা দিয়ে ট্রাই করে যে স্কিনে কেমন দেখা যায় দেখি, কারণ ওটা দিয়ে অ্যাপ্লাই করেই যখন দেখলাম একটু ভালো লাগে। দেন 2015 সালে প্রথম আমি ম্যাক কিনি, ফাইনালি ফর দ্য ফার্স্ট টাইম নিজের টাকায়। আল্লাহ কি শান্তি ছিল। যদিও সেই টাকাটা আমি আম্মুর কাছ থেকে ধার নিয়ে কিনছিলাম, পরে আবার আমি বিভিন্ন ধরনের ক্লায়েন্ট সাজায় সেই টাকাটা আবার আম্মুকে ফেরত দিয়ে দিছি। 2015 সালে আমার যখন পুরা মেকআপ ব্লুমিং সব কিছুতে, ইউটিউবে এত পরিমাণ, 2014 থেকে 15 পর্যন্ত মেকআপ দেখতে 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 তখন তো ম্যানি মোয়া, জেফ্রি স্টার, জ্যাকলিন হিল, নিকো টিউটোরিয়াল এত বেশি ফেমাস ছিল। ওদের মেকআপ দেখতে 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 আমার মনে হলো ইয়াস, আমি এখন মেকআপ আর্টিস্ট হইতে চাই, আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাই, আমি ক্লায়েন্ট সাজাবো, টাকা কামাবো। বাট আমি সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স হয়েছি জ্যাকলিন হিলকে দেখে। টিল নাও আমার আইডল। ওকে দেখেই আমার মেকআপ শেখা, ওকে দেখেই আমার সব কিছু ট্রাই করা, এভরিথিং। দেন 2015 সালে আমি নিজের উপর ট্রাই করার জন্য পাশাপাশি আম্মুকে বললাম যে আমি আস্তে আস্তে মেকআপ নিয়ে ক্যারিয়ার করতে চাই। বাট আম্মুর কথা হলো মেকআপ নিয়ে আবার ক্যারিয়ার করে কিভাবে। তো যাই হোক বললাম, বুঝাইলাম, বউ সাজাবো, হ্যান করবো, ত্যান করবো, বাসায় বসে করবো, এগুলো বুঝায় বাঝায় তো অল্প কিছু মেকআপ আইটেম কিনলাম। আমার কাছে মনে আছে 15,000 টাকা দিয়ে আম্মুর কাছ থেকে ধার নিই আমি, যেটা আমি পরে আবার ক্লায়েন্ট সাজে আম্মুকে ফেরত দিয়ে দিই। আম্মু নিতে চাই না, বাট আমি দিয়ে দিছি যে আমি আমার টাকাই করতে চাই। তো ওই টাকা দিয়ে আমি একটা ম্যাক কিনেছিলাম, দুটো লরিয়ালের ফাউন্ডেশন কিনেছিলাম, অল্প কিছু লিপস্টিক একটু হাবিজাবি কিছু এরকম কিনেছিলাম, যাতে কিনা একটু প্র্যাকটিস করতে পারি। 2015 সালে আবার একটা লিরা ইম্পোর্ট থেকে একটা নিয়েছিলাম, কনসিলার নিয়েছিলাম, আমার এখনো মনে আছে, এলেগারের। তো এগুলো কিনে আস্তে আস্তে নিজের উপর অ্যাপ্লাই করা শুরু করি, প্র্যাকটিস করা শুরু করি। দেন মোটামুটি একটু কনফিডেন্স বিল্ড আপ হওয়ার পর 2016 সালে আমি সীমান্তকে বলে আমি একটা পেজ ওপেন করতে চাই এরকম মেকআপ আর্টিস্ট। ও বললো ভেরি গুড, তুমি তো পারো এই জিনিসগুলো। ও আমাকে এনকারেজ করলো। আব্বু আম্মু বললো ফাইন, বাসায় বসে করো, করতেই পারো, পড়াশোনার পাশাপাশি সমস্যা নেই, বাট বাইরে যাওয়া যাবে না। ওকে ফাইন, ঠিক আছে। তারপর আস্তে আস্তে ওভাবে করে পেজ ওপেন করলাম 2016 সালে। আরও কিছু মেকআপ আইটেমস কিনলাম, ফাউন্ডেশন কিনলাম, আরও কিছু কন্ট্রোল প্যালেট, মানে অনেক কিছু কেনাকাটা করলাম আস্তে আস্তে। ওই যে ক্লায়েন্ট সাথে সাথে যা জমাইতাম তাই আমি এখানে শপিং মেকআপ টেকআপ কিনে ফেলতাম। আবার আম্মু ভার্সিটি যাওয়ার জন্য টাকা দিত, সেই টাকা দিয়ে মেকআপ কিনে ফেলতাম, এরকম করে করে। দেন আস্তে আস্তে একটু একটু করে ক্লায়েন্ট, আশেপাশে ফ্রেন্ডদেরকে, কাজিনদেরকে সাজায় সাজায় ফেসবুকে ছবি দেওয়া শুরু করলাম 2016-তে। তখন আস্তে আস্তে 2-4 জন আস্তে আস্তে একটু 2-1 মাস পরে নক দেওয়া শুরু করলো, পার্টি মেকওভার করতে চায়। তারপর থেকে 2017 পর্যন্ত পার্টি মেকওভার করি অনেক। দেন 2017 সালে প্রথম একটা ব্রাইড পাই যে কিনা হলুদ আর রিসেপশনে আমার কাছে আসতে চায়। এরপর ওই রকম করতে করতে 2016 থেকে 20 পর্যন্ত প্রচুর ব্রাইড সাজায়, পার্টি মেকওভার করাই প্রচুর। ক্লাস থাকলে সকালে নিতাম, যাতে কিনা হচ্ছে রাতের বেলা বউ সাজাতে পারি, বিকালবেলা বউ সাজাতে পারি। এমনও হয়েছে একদিনে 3-4টা করে বউ সাজে আমার কোমর বাঁকা হয়ে গেছে, নড়তে পারি না এরকম। যাক আলহামদুলিল্লাহ, দ্যাটস দ্য স্টোরি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।